আসানসোলের কুলটি চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি কয়লা খনিতে 55 জন শ্রমিকের পুনর্বহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিক্ষোভ দেখায়। এদিন সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আগে ওই কয়লা খনিতে 55 জন শ্রমিক কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাজ থেকে সরিয়ে দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন স্থানীয়রা কয়লা খনির সামনে বিক্ষোভ করেন। তারা দাবি করেন 55 জন শ্রমিককে অবিলম্বে পুনরায় কাজে নিয়োগ করতে হবে, ভবিষ্যতে স্থানীয় মানুষদের কাজে সুযোগ প্রদান করতে হবে। তবে এই বিষয়ে কয়লা খনি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের 55 জনকে সিভিলে কাজ করাচ্ছিল কোম্পানি, সেই 55 জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে। সেই 55 জন না কাজ করার ফলে তারা এখন দুরবস্থার মধ্যে আছে। তাদেরকে আমাদের কাছে, কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই 55 জনকে প্রথমে নিয়োগ করা হোক। আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের, মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে, মোটামুটি 15টা গ্রাম আমাদের সাথে আছে। সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি, এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয়। এবং কোম্পানি আমাকে আশ্বাসনও দিয়েছিল যে 90% কি আপনারা বলছেন আমরা 100% লোক নিব গ্রাম কমিটি থেকে, কিন্তু এখনো পর্যন্ত যে 55 জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে, আর বাইরের লোক এসে এখানে কাজ করছে, অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে। বিক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের 55 জনা এখানে কাজ করছিল, ঠিক আছে। কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি, প্রায় আমাদের 1.5 থেকে 2 বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে, কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক, তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি, লোক নেব, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেল, আমাদের যে 55 জন ওয়ার্কার কাজ করছিল, লোক নেওয়া তো দূরের কথা, ওদেরকে বস করিয়েও দেয়, ওদেরকে কোনো কাজ দেয়নি। সামনে পুজো আসছে, ঠিক আছে, ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা, এখন ওরা কি করবে? 1 মাসের উপরে হয়ে গেল এদের বসা, এখনো কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না। আমরা যখনই বলছি তখন বলছে যে এখন কাজ নেই, কাজ ফুরিয়ে গেছে। অথচ আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে, ধানবাদ, তারপরে আপনার এমপি, ছত্তিশগড়, এইসব জায়গা থেকে এসে এখানে প্রচুর কাজ করাচ্ছে। 150 থেকে 200 জনের কাজ করছে, এমনকি রেজিংও চলছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।